আগামী 7 ও 14 সেপ্টেম্বর এসএসসি নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষায় বসতে পারবেন পক্সো মামলায় অভিযুক্ত এক শিক্ষক। জেলে বসেই তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। গত 19 জুলাই থেকে পক্সো মামলায় জেলে রয়েছেন ওই অভিযুক্ত শিক্ষক। এসএসসির প্রকাশিত দাগিদের তালিকাতেও নাম নেই ওই অভিযুক্ত শিক্ষকের। মতুয়াদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় নালিশ করলেন বিজেপি নেতা দীপঙ্কর সরকার। হিঙ্গলগঞ্জ থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন, মতুয়াদের অপমান করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, যিনি এসসি এসটি সম্প্রদায় এবং মূলত মতুয়াদের তাদের মহিলাদের সম্পর্কে যে কটূক্তি করেছেন, সেই কটূক্তিটা শুধুমাত্র কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে তাই নয়, পুরো মহিলা সম্প্রদায়কে, নারীদেরকে ছোট করেছেন। এফআইআর করিনি, শুধু আমরা এফআইআর লঞ্চ করে হিঙ্গলগঞ্জ থানার আধিকারিককে বলেছে আপনারা কেস রিজু করবেন এবং তাকে কোর্টে নিয়ে গিয়ে আমরা তাকে কোর্টে তুলে তার কাছে জানতে চাই কি কারণে তিনি আজকে এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের, মতুয়া সম্প্রদায়ের, এসসি সম্প্রদায়ের, এসটি সম্প্রদায় সম্পর্কে এরকম কটূক্তি করেছেন। কৃষ্ণনগরের করিমপুরে একটি সভায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যারা পায় তাদের মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছিল যাদের নাম মতুয়া, নমশূদ্র, তপশিলি, এরা ভাতা পায় অথচ ভোট দেয় না, এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন। বার্তা দেওয়ার পরেও তিনি মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি এবং মতুয়াদের যে অসম্মান হয়েছে এই অসম্মান নিরসনেও তিনি মুখ্য ভূমিকা গ্রহণ করবেন বলে আমরা আশা রাখছি। এক পক্ষ স্লোগান তুললো, আরেক পক্ষ সেই স্লোগানই কিন্তু লুফে নিল। আর সবার মাঝখানে হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পরিবর্তনের কথা বললেন। স্লোগান পাল্টা স্লোগান, এ যেন স্লোগান নিয়ে কাড়াকাড়ি, তার মধ্যে এলো হুঁশিয়ারিও। ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বৃহস্পতিবার বিধানসভায় বারবার এক পক্ষ স্লোগান তুলল, আর এক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। একটা সময়ে তৃণমূল সরকারকে আক্রমণ করতে তালে তালে 1, 2, 3, 4 বলে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। বিজেপির স্লোগানেই তাদের বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোট বাংলা ভাষা মনে রাখবেন, 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরেদের সর্দার। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল, গোল খাবে গোল, মানুষের গোল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে বারবার চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়কেরা। এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। কিন্তু বিজেপির স্লোগানকেই তাদের বিরুদ্ধে অস্ত্র করেন মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ সো মাচ। আপনারাই বলে দিলেন মোদি চোর, গদি চোর। এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। তৃণমূল যেটা আদপেই রাজনৈতিক দল নয়, একটা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা এসেছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটির গন্ধটা চেনেন, রাজনীতিটা বোঝেন। তিনি চলে যাচ্ছেন, এইটা তিনি মানতে পারছেন না, তাকে যেতে হবে। তার সে অবস্থায় নেই তিনি আর, যে মানুষের সামনে চোখে চোখ রেখে বলবেন যেতে পারি কিন্তু কেন যাব, এই অবস্থা বলতে পারবেন না। আর তারই প্রতিফলন হচ্ছে আজকে বিধানসভায় যে ঘটনা ঘটছে, যে বিধানসভার স্পেশাল অধিবেশন যেটা হয়েছে আর আজকে যে আচরণ করেছে, এটা সবই তারই। বাকযুদ্ধের মাঝে আচমকায় সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। আসলে এসআইআর জবে থেকে হওয়ার কথা বলা হয়েছে তবে থেকে এই তৃণমূল সরকার অত্যন্ত ভয় পেয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারছে যে বিহারে যদি 65 লাখ হয় তাহলে এখানে 2 থেকে 3 কোটি। আজকে যখন একটা একটা করে নাম বাদ যাবে তখন এরা কোথায় যাবে?
কয়েক পার্সেন্ট ভোটের হেরফের আছে এবং সেটা পরিষ্কারভাবে যদি আজকে বাংলাদেশি এই রোহিঙ্গাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যাতে এ যাত্রায় এনারা আর এই বৈতরণী পার হতে পারবে না। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।